প্রোনাউন। এই প্রোনাউনের ডিটেলসটা আমাকে শিখতে হবে। কেন শিখতে হয়? এই যে পার্টস অফ স্পিচ, এই জিনিসটা মূলত কি, ফাংশন কি, একটা সেন্টেন্স যখন গঠিত হচ্ছে বা তৈরি হচ্ছে, সেন্টেন্সে যে শব্দগুলো ব্যবহার হয়, প্রত্যেকটা শব্দের আগে একটা নাম থাকে। প্রত্যেকটা ওয়ার্ডের, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, ওই ওয়ার্ডগুলো একটার সাথে একটা কানেক্টেড। তো এই কানেকশনটা আমাকে বুঝতে হবে, এই কানেকশনটা আমাকে নেওয়ার চেষ্টা করতে হবে। এই যে প্রোনাউন, এই প্রোনাউনের সাথে ন্যারেশনের কানেক্টেড। এই প্রোনাউন যদি ভালোভাবে না জানেন, আপনি অ্যাক্টিভ প্যাসিভ চেঞ্জ করতে পারবেন না। এই প্রোনাউনের সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কানেকশন আছে। অর্থাৎ একটা টপিক, বিশেষ করে এই পার্টস অফ স্পিচ গুলো শিখতে পারলে আদার্স অন্যান্য অনেক গ্রামেটিক্যাল আইটেম বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে পার্ট গুলো থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যায়। বাট এইগুলো সম্পর্কে যদি কনসেপ্ট না থাকে, ধারণা না থাকে, ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শেখা যায় না, ভালোভাবে কাভার করা যায় না। এই জন্য একটু কষ্ট হলেও, একটু হার্ড মনে হলেও, যেহেতু গ্রামার একটু কষ্ট হতে পারে, আপনাদের কঠিন মনে হতে পারে, বাট নেওয়ার চেষ্টা করেন। আমি বলছি না সবকিছু মুখস্থ করেন, সবকিছু নোট করেন, জাস্ট বিষয়গুলোর সাথে পরিচিত হন, ফ্যামিলিয়ার হন, এগুলোকে নেওয়ার চেষ্টা করেন। দেখেন, এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো কিছু হতে যাচ্ছে। যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকে প্রোনাউন বা সর্বনাম বলে। দ্য ওয়ার্ড হুইচ উই ইউজ ইনস্টেড অফ নাউন ইজ কল্ড প্রোনাউন। আ প্রোনাউন অলওয়েজ রিপ্লেসেস আ নাউন। প্রোনাউনটা মূলত কি, যেটা সর্বদা নাউনকে রিপ্লেস করে। মানে নাউন মানে নাম, প্রোনাউন মানে সর্বনাম। এখন প্রোনাউনের ব্যবহারটা কোথায় হয় আমি এটা আগেও বলছিলাম। দেখেন, ইংরেজরা রিডান্ডেন্সি পছন্দ করে না। রিডান্ডেন্সি মানে দ্বিরুক্তি, একটা শব্দের দুইবার উক্তি। কারা পছন্দ করে না? ব্রিটিশ বা ইংরেজরা। আমি বাংলায় যদি এরকম কথা বলি, সে নাচতে নাচতে স্কুলে যায়, হি গোস টু স্কুল ড্যান্সিং, এটা ড্যান্সিং ড্যান্সিং দুইবার এটা বলা যায় না। প্রত্যেকটা সেন্টেন্সে নাউনের ব্যবহার করা, যখন একটা পার্টিকুলার পার্সনকে নিয়ে আপনি কথা বলছেন, এটা অন কাইন্ডস অফ রিডান্ডেন্সি কাজ করে। এই প্রবলেমটা দূর করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে প্রোনাউনের ব্যবহারটা করতে হয়। যেমন দেখেন, বোঝার চেষ্টা করেন, আহ করিম ইজ এ গুড বয়, আমি করিম সম্পর্কে কথা বলছি। আবার যদি বলি করিম গোস টু স্কুল এভরিডে, করিম ইজ আ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, করিম রিডস ইন ক্লাস 10, মনে করেন আমি এটা বলতে থাকলাম। তো এই যে সব জায়গাতে করিমের ব্যবহার করা, এটা একটা রিডান্ডেন্সির কাজ করে। এই করিমের পরিবর্তে আপনি যদি এই জায়গাটাতে, এই জায়গাটাতে হি এর ব্যবহার করেন, প্রথম বাক্যে করিম রেখে হি এর ব্যবহার করেন, তাহলে কি হচ্ছে? নামটাকে চেঞ্জ করে সর্বনাম করা হচ্ছে। দ্যাট ইজ কল প্রোনাউন। এটা আপনারা সবাই জানেন। কিন্তু এই প্রোনাউনের বিভিন্ন ফাংশন আছে, যেগুলো আমাদের একটু বুঝতে হবে। যেমন দেখেন, there are several different kinds of pronouns. These are personal pronouns, demonstrative pronoun, interrogative pronoun, indefinite pronoun, possessive pronoun, reciprocal pronoun, relative pronoun, reflexive pronoun, আরেকটা হচ্ছে ইনটেন্সিভ প্রোনাউন। আরেকটার কথা কি বললাম আমি এখানে? ইনটেন্সিভ প্রোনাউন। এখন এগুলো মূলত কি? দেখেন, এগুলো আমি বলছি না আপনি মুখস্থ করেন, নোট করেন, নাথিং, কিছুই লাগবে না, জাস্ট দেখেন যা বলি, শুধু একটু দেখতে থাকেন, আর কিছুই করতে হবে না। মেইনলি কোন জিনিসটা করা লাগবে সেটা আমি লাস্টে বলবো। জাস্ট এখানে যা আছে একটু দেখেন। পার্সোনাল প্রোনাউনটা কি? পার্সোনাল প্রোনাউন্স দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। দ্য পার্সোনাল প্রোনাউন্স আর প্রোনাউন্স দ্যাট রেফার টু আ সার্টেন পার্সন, থিংস আর গ্রুপ। আই, উই, ইউ, হি, শি, দিজ আর দ্য পার্সোনাল প্রোনাউন। সো এগেইন, পার্সোনাল প্রোনাউন আর টু টাইপস, সাবজেক্টিভ অ্যান্ড অবজেক্টিভ। সেটা কি? সাবজেক্ট, অর্থাৎ যে প্রোনাউনটা বাক্যের শুরুতে সাবজেক্টের স্থানে বসে থাকে সাবজেক্টিভ প্রোনাউন বলে, যেটা শেষে বা ভার্বের পরে অর্থাৎ অবজেক্টের স্থানে বসে থাকে অবজেক্টিভ প্রোনাউন বলে। These pronouns can be the subject of a sentence or clause. These pronouns are called subject pronoun. I, we, he, she, they, it. These are the subject pronoun. For example, I love banana. আমি কলা পছন্দ করি। He and I had a deal. তার এবং আমার মধ্যে একটা ডিল আছে, একটা চুক্তি আছে। They should go for a study tour. তাদের শিক্ষা সফরে যাওয়া উচিত। অর্থাৎ এই যে I, he, they, এগুলো শুরুতে আছে, তো এগুলোকে আমি বলছি সাবজেক্ট প্রোনাউন। অবজেক্ট প্রোনাউনটা কি? অবজেক্ট প্রোনাউন সাবজেক্ট প্রোনাউনের বিপরীত। সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউনের ফর্ম ভিন্ন রকম। যেমন মি, আস, হিম, হার, দেম। রাতুল লাভস হার, রাতুল শব্দটা একটা নাউন, লাভ শব্দটা ভার্ব। লাভ মানে ভালোবাসা। হার, রাতুল তাকে ভালোবাসে। কে? এটা শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার।
তার মানে এই হার দ্বারা বোঝাচ্ছে এটা কোন একটা মেয়ের কথা বলছে, কোন একটা মেয়েকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। ইউ শুড ওয়ার্ন দেম, তোমার তাদেরকে সতর্ক করা উচিত। ইউ শুড ওয়ার্ন দেম, দে মানে তারা, দেম মানেও তারা। যখন সেটা অবজেক্টে যাচ্ছে তখন দেম হচ্ছে। আমি বলছি তাদের শিক্ষা সফরে যাওয়া উচিত, দে শুড গো, শুরুতে আছে এই জন্য দে। কিন্তু তাদেরকে তোমার সতর্ক করা উচিত, সাবজেক্ট এখানে ইউ, তাহলে আমার অবজেক্ট কি বলছে, দেম, দে, দেম। প্লিজ টেক ইট সিরিয়াসলি, ইট এর সাবজেক্টিভ ফর্ম ইট, অবজেক্টিভ ফর্ম ইট। পার্সোনাল প্রোনাউন, এখানে একটা টেবল আছে, একটু এটা খেয়াল করেন খুব সুন্দরভাবে। বলছে সাবজেক্ট অবজেক্ট, দেখেন আই, মি, ইউ, ইউ, হি, হিম, শি, হার, উই, আস, দে, দেম, হু, হুম। এরপর দেখেন এই পাশে কিছু বিষয় লেখা আছে যে পজেসিভ অ্যাজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এই বিষয়গুলো মূলত কি এটা আপনাদের একটু বুঝতে হবে বা জানতে হবে। দেখেন মাই, আওয়ার, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস, ইয়োর, হুজ, দোজ আর দ্য পজিটিভ অ্যাডজেক্টিভ। এর মানেটা কি, এই বিষয়টা মূলত কি, এইগুলো কেন পজিটিভ অ্যাডজেক্টিভ? এগুলোকে প্রোনাউন বলা হয় না, অ্যাডজেক্টিভ বলা হয়। অ্যাডজেক্টিভের কাজ যে ওয়ার্ড অন্য একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, যে ওয়ার্ড অন্য একটা নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, তাকেই কিন্তু মূলত বলা হয় কি, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিন্তু নাউনকে রিপ্লেস করে না, প্রোনাউন নাউনকে রিপ্লেস করে। অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে তথ্য দেয়, নাউনের আগে পরে বসে। যেমন দিস ইজ মাই কার, এটা আমার গাড়ি। মাই কার, কারটা কি নাউন, নাউনকে মডিফাই করছে মাই শব্দটা, তো এটা অ্যাডজেক্টিভ। সেই মাই, আওয়ার, হিওর, ইয়োর, দেয়ার, এগুলো সবই অন্য একটা নাউনের পূর্বে বসে, অন্য একটা নাউনের জন্য বসে, নাউনকে রিপ্লেস করে বসে না। প্রোনাউনের কাজ হচ্ছে নাউনকে রিপ্লেস করা, নাউনকে উঠাই দেওয়া। এরপর দেখেন এখানে লিখছে পজিটিভ প্রোনাউন, যেমন মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স। এগুলো কি ডাবল পজেস করা, জোর দিয়ে বলা, জিনিসটা কি আমি বুঝিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে। তার আগে একটু দেখেন, এরপরে আরেকটা আছে দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা মূলত কি, রিফ্লেক্ট করা। রিফ্লেক্ট মানে কি জানেন, প্রতিফলিত। প্রতিফলিত মানে যেমন আয়নার দিকে তাকালে নিজের ফেসটা দেখা যায় না, নিজের মুখটা দেখা যায় না, এই প্রোনাউন গুলো হচ্ছে তেমন। আয়নার দিকে তাকালে নিজের ফেস, নিজের মুখ, কথাটা নিজের দিকে ফিরে আসে। যেমন আমি এখন আমার সম্পর্কে বলতে যাচ্ছি, নাও আই অ্যাম ইন্ট্রোডিউসিং মাইসেলফ, এই যে আই মাইসেলফ, এইটাই হচ্ছে মূলত রিফ্লেক্ট করা। আমি যদি বলি সে আত্মহত্যা করলো, আত্মহত্যা মানে কি, নিজেকে নিজে মেরে ফেলা। তো শি কিল্ড হার সেলফ, আর হি কিল্ড হিমসেলফ। সো মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হার সেলফ, এগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, অর্থাৎ নিজের দিকে কথাটা ফিরে আসে। এখন দেখেন এখানে বলছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ মানে ডেমনস্ট্রেট মানে নির্দেশক, যেটা নির্দেশ করে। কেমন সেটা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো নাউনের আগে বসে সেই নাউনকে নির্দিষ্ট করে। এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে কাজ বেশি করে, কিন্তু যখন নাউনটি উজ্জ্ব থাকে তখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। These pronouns indicate or demonstrate something specific in the sentence. These, that, those, such, these are the demonstrative pronoun. যেমন should I bring those, আমার কি ওগুলো আনা উচিত? This is the last one that I left in the room. Those are beautiful. তো এই যে those বা these, এই হচ্ছে আমাদের মূলত এটাকে কি বলছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন একটু বোঝার চেষ্টা করেন, এখানে বলছে এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ বেশি করে। এর মানে কি, আমাদের এই প্রোনাউনের সঙ্গে অ্যাডজেক্টিভের কিছু ক্লাসিফিকেশন আছে। কি বললাম, প্রোনাউনের সাথে অ্যাডজেক্টিভের কিছু ক্লাসিফিকেশন আছে। কেমন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন দেখছেন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও আছে। ইন্ট্রোগেটিভ প্রোনাউন আছে, আবার ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ আছে। পজিটিভ প্রোনাউন আছে, আবার পজিটিভ অ্যাডজেক্টিভ আছে। এই ফাংশনটা বুঝতে হবে, এবং এদের এক্সাম্পল গুলোও সেম। এখন আমি বুঝবো কিভাবে যে কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ?
সেন্টেন্স বা বাক্যে তার অবস্থানের উপর ডিপেন্ড করে এটা বুঝতে হয়। সেন্টেন্স বা বাক্যে তার অবস্থানটা কেমন, অর্থাৎ প্রোনাউন নাউনকে রিপ্লেস করে। প্রোনাউন অন্য একটা নাউনের জন্য বসে না, নাউনকে উঠাই দিয়ে বসে। আর অ্যাজেক্টিভ অন্য একটা নাউনের জন্য বসে, অন্য একটা নাউনকে মডিফাই করে। বিষয়টা কেমন আমি আপনাদেরকে খুলে বলি, দেখেন। আচ্ছা, তার আগে আমি এটা নিয়ে একটু কথা বলি। এই যে পার্সোনাল প্রোনাউন, এই যে আই কি আর মি কি, দেখেন, বা এই যে ফাংশনটা, এই যে ইয়েটা দেখাইছিলাম আপনাদের, টেবলটা, আমি একটু বলি। এখানে একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এই ল্যাঙ্গুয়েজের। মনে করেন আমি যদি বলি যে আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, এই আইটা কি পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, আই হ্যাভ আ পেন। আমি যদি বলি দিস ইজ মাই পেন, এর বাংলা অর্থ হচ্ছে এটি আমার কলম। এখন আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, শি গেভ মি আ পেন, এর বাংলা অর্থ হচ্ছে সে আমাকে একটা কলম দিয়েছিল। এই আই এর অবজেক্টিভ ফর্ম মি, শি গেভ মি আ পেন, অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আই, এখানে অবজেক্টিভ ফর্ম মি। আবার আরেকটা বাক্য লিখলাম দিস ইজ মাই পেন। আবার আমি যদি আরেকটা বাক্য লিখি যে দিস পেন ইজ মাইন, অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে এই কলমটি আমার, মানে এটি আমার কলম। এবার একটা বিষয় খেয়াল করেন, দিস ইজ মাই পেন, এই যে দিসটা দেখছেন, এরপরে কি আছে? ইজ আছে, ভার্ব আছে। একটা সেন্টেন্স গঠনের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট কে? দিস। মনে রাখবেন, একটা বাক্যের সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়, নাউন বা প্রোনাউন ছাড়া কখনো অন্য কোনো পার্টস অফ স্পিচ বা কিছু বাক্যের সাবজেক্ট হয় না। তার মানে এই দিসটা অ্যাজ এ পার্টস অফ স্পিচ কি? এটা একটা প্রোনাউন। কেন? এটা শুরুতে আছে, সাবজেক্টের স্থানে আছে, এরপরেই ভার্ব আছে। এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু পরের বাক্যটা খেয়াল করেন, দিস পেন ইজ মাইন, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা? দিস পেন, এতটুকু ধরে এখানে কিন্তু সাবজেক্টের অংশ। এইটাকে কি বলে জানেন? একসাথে দিস পেন, এটাকে বলে একটা নাউন ফ্রেজ। কি বলে? নাউন ফ্রেজ। সাবজেক্ট কি থাকে? নাউন। মেইন ওয়ার্ড কোনটা, হেড ওয়ার্ড কোনটা? পেন, মানে কলম। পেনকে মডিফাই করছে কোন শব্দটা? দিস শব্দটা। অর্থাৎ দিস পেন, এটা সাবজেক্ট। একসাথে বললে নাউন ফ্রেজ, আলাদাভাবে বললে পেনটা একটা নাউন, দিসটা একটা অ্যাজেক্টিভ। এই কলমটি, অর্থাৎ এই দিস শব্দ পেনকে মডিফাই করে। ইজ মাইন, মাইন মানে কি? আমার। এই দুটো বাক্যের বাংলা অর্থ কি? যে এটা আমার কলম, আর এটা, এই কলমটি আমার, এটি আমার কলম। এখন দেখেন, এই মাইনের পরে কোনো ওয়ার্ড আছে? মাইন কি অন্য কোনো নাউনকে মডিফাই করছে? না, মাইনের পর ডিরেক্টলি ফুল স্টপ। তার মানে এই মাইন শব্দটা অ্যাজ এ পার্টস অফ স্পিচ, এটা একটা প্রোনাউন। এইটাকে বলা হয় পজেসিভ প্রোনাউন। কিন্তু দিস ইজ মাই পেন, এই মাই কোনো প্রোনাউন না। কেন? কারণ এটা অন্য একটা নাউনকে মডিফাই করছে। সেটা কি? পেন। পেন মানে কলম, পেন, মাই পেন। এটাকে বলা হয় অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ অন্য একটা নাউনকে মডিফাই করে, প্রোনাউন কখনো নাউনকে মডিফাই করে না। প্রোনাউন হয় শুরুতে থাকে সাবজেক্টের স্থানে, তারপরেই ভার্ব বসে, না হলে লাস্টে থাকে ফুল স্টপ বা অন্য কিছু হতে পারে, কিন্তু অন্য আরেকটা নাউনের জন্য অন্য আরেকটা নাউনকে মডিফাই করতে বসে না। তার মানে কি? এই যে উপরের যে দিসটা আপনি দেখছেন, এই দিসটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু নিচের যে দিসটা দেখছেন, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, কারণ এটা অন্য একটা নাউনকে মডিফাই করছে। এই যে উপরের যে মাইটা আপনি দেখছেন, এটাকে বলা হয় পজিটিভ অ্যাজেক্টিভ, কারণ এটা পরে, এরপর আরেকটা নাউন আছে, এটাকে মডিফাই করছে। কিন্তু নিচের যে মাইনটা দেখছেন, এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, কারণ এটা কাউকে মডিফাই করছে না। অর্থাৎ উপরের দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, উপরের যে মাই এটা পজিটিভ অ্যাজেক্টিভ, নিচে যে দিস এটা ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, কিন্তু নিচে যে মাইন এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ আছে, প্রোনাউন আছে। অর্থাৎ আমার বুঝতে হবে যে যদি অন্য একটা ওয়ার্ডকে মডিফাই করে, অন্য একটা নাউনকে মডিফাই করে এই শব্দগুলো, তাহলে সেটা অ্যাজেক্টিভ, না করলে সেটা প্রোনাউন। যেমন আমি যদি বলি হুইচ ইজ ইওর বুক, এর বাংলা অর্থ হচ্ছে কোনটি তোমার বই। এই যে হুইচ, এটা ডাবল ইউএইচ ওয়ার্ড, কোনটি, এরপরে কি আছে? ভার্ব। সাবজেক্টের স্থানে নাউন বা প্রোনাউন থাকে, তাহলে এই হুইচটা কি? একটা প্রোনাউন। এটাকে বলা হয় ইন্ট্রোগেটিভ প্রোনাউন, হুইচ ইজ ইওর বুক। কিন্তু এইভাবে যদি একটা বাক্য লিখি, হুইচ বুক ইজ ইয়োর্স,
তাহলে হুইচ ইজ ইয়োর বুক এর মানে হচ্ছে কোনটি তোমার বই। আর যখন বলছি হুইচ বুক ইজ ইয়োর্স এর মানে হচ্ছে কোন বইটি তোমার, কোন বইটি তোমার। হুইচ বুক ইজ ইয়োর্স, কোন বইটি তোমার। এই হুইচ বুক যখন লিখছে এই বাক্যে মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড কিন্তু এই বুক, মেইন সাবজেক্ট অর্থাৎ নাউন কিন্তু এই বুক। হুইচ বুক একসাথে একটা নাউন ফ্রেজ। তাহলে এই হুইচ শব্দটা কি? এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। এটাকে বলা হয় ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ। কিন্তু উপরের হুইস এটা ইন্ট্রোগেটিভ প্রোনাউন, কারণ এটা 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 সাবজেক্ট, এটা অন্য একটা নাউনকে মডিফাই করেনি, এরপরে ভার্ব আছে। আবার ইওর বুক, ইওর শব্দটা পজিটিভ অ্যাজেক্টিভ, কারণ কি বইকে মডিফাই করছে। কিন্তু হুইচ বুক ইজ ইয়োর্স, এই ইয়োর্স কি পজিটিভ প্রোনাউন, এটা কাউকে মডিফাই করে না, এরপর ডিরেক্টলি জিজ্ঞাসা চিহ্ন আছে। এই যে মাইন্ড কি প্রোনাউন। এখন এই মাইন্ড বা ইয়োর্স এর যে অ্যাকচুয়াল ব্যবহার, এর যে অ্যাকচুয়াল থট বা মিনিং, এটা যদি আপনি না জানেন, আপনি যখন একটা প্র্যাকটিক্যাল প্যাসেজে দেখবেন, একটা কিছু রিড আউট করার সময় এটা দেখবেন, আপনি কি একটা বাক্য পড়ে তার অ্যাকচুয়াল অনুবাদ করতে পারবেন? ভেবে দেখেন তো, কখনোই পারবেন না। এই জন্য আপনাকে এই জিনিসটা আমি করতে বলছি, এটা আপনাকে বুঝতে হবে। এই যে হুইচ ইজ ইউর বুক, কোন বইটি তোমার, আর হুইচ বুক ইজ ইয়োর্স, কোনটি তোমার বই। তাহলে এই যে টেবিলটা আমি এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই যে মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। আর এই মাই, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো পজিটিভ অ্যাজেক্টিভ। এবার কি আপনারা বুঝতে পারছেন বা ক্লিয়ার করতে পারছেন কেন এগুলো অ্যাজেক্টিভ আর কেন এগুলো প্রোনাউন? এই মাইন, ইয়োর্স, হার্স, আওয়ার্স, দেয়ার্স এর পরে অন্য কোনো নাউন থাকে না, ডিরেক্টলি ফুল স্টপ থাকে। এরা কাউকে মডিফাই করে না। কিন্তু এই মাই, ইয়োর, দেয়ার এগুলো অ্যাজেক্টিভ, এগুলো প্রোনাউন না। কারণ কি? এরা অন্য একটা নাউনকে মডিফাই করে। বুঝতে পারছেন আমার কথাটা? অন্য একটা নাউনের জন্য বসে। কেউ বোঝেন নাকি? বলেন। আশা করে বুঝাই দেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এর থেকে আর পরিষ্কার করে বোঝানো যায় না। যদি বুঝতে পারেন ভালো, হ্যাঁ, যদি বুঝতে না পারেন, দেখেন যদি বুঝতে না পারেন তাহলে আরো ভালো। বলেন তো কি বললাম? বুঝতে না পারলে কি আরো ভালো? কেন আরো ভালো বলেন? আমি জিনিসটা জানলামই না, বোঝাই লাগলো না, সমস্যা কি? আমার কি ওটা খুব দরকার? কোথাও লাগে না? কারণ আমি যেভাবে বোঝাই আর এই যেভাবে বললাম, এর থেকে আর এটা বোঝানো যায় না। এরপর যদি কেউ বলেন পরিষ্কার করে বোঝান, হাজারবার বললে আপনি বুঝবেন। আর যে বোঝার সে বুঝছে, আর না বুঝলে দরকার নেই, বাদ দিয়ে দিন, স্কিপ দ্য ম্যাটার। কাজে লাগে না কোনো। আর যে বুঝতে পারবে সে কাজে লাগাতে পারবে। না বুঝতে পারলে কাজেই লাগানোর দরকার নেই, সমস্যা নেই। ওটা না থাকলে যে আমি ভাষা শিখতে পারবো না তা তো আর না। আমার জায়গা থেকে যা করার আমি করে দিলাম, যা বোঝানোর আমি বুঝিয়ে দিলাম। কারণ একটা কথা বলে দিয়েছি আমি, আমার এই কোর্সটা প্রত্যেকের জন্য অ্যাপ্রুভড। আমি সেভাবেই করাই যাতে করে আপনি ইংলিশে প্রফেশনাল হতে পারেন, এক্সপার্ট হতে পারেন, নিজেই মাস্টার্স হতে পারেন। তার জন্যই কিন্তু আমি এতটা ডিটেলসে বোঝাচ্ছি। হাজার হাজার টাকা খরচ করে একটা অফলাইনের কোর্সে কেউ এতটা ডিটেলস আপনাকে কেউ বলবে না, কেউ বোঝাবেও না। তো এখান থেকে সেটা নেওয়ার চেষ্টা করতে হবে। আর যদি না নিতে পারেন তাহলে আপনি সেটা কখনোই নিতে পারবেন না। কথা ক্লিয়ার? কি বললাম লাস্ট কথা? বুঝতে পারলে ভালো, না পারলে আরো ভালো। কারণ যা বুঝাচ্ছি এর থেকে আরো 10 বার বুঝালেও যে বোঝেননি, এর থেকে দশ এর থেকে 10 বার বোঝালেও সে বুঝবে না। এটা হচ্ছে মেইন কথা। আর যে বোঝার সে প্রথমেই বুঝবে। এইটা হচ্ছে কনসেপ্ট। ওকে। কি কখনো সাবজেক্ট আর অবজেক্টিভ ভার্ব দুটোটা একসাথে বসে? মানে সেটা কেমন বোঝায় বলেন? মানে যেমন হচ্ছে সাবজেক্টিভ ভার্ব, সরি সাবজেক্টিভ প্রোনাউন, সম্ভবত পার্সোনাল প্রোনাউনের যে প্রকারভেদ আছে সেখানে। তো মানে সেটাও বসবে, যেমন আইও বসবে, পরে আবার মাই সেলফ, এই ধরনের মানে অবজেক্ট প্রোনাউন গুলা বসবে। হ্যাঁ, বসতে ওরকম পারে। কি হয়ে থাকে? হ্যাঁ, অবশ্যই হয়, অর্থ অনুযায়ী হয়। ঠিক আছে। জি। আচ্ছা, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। আবারও বলছি, যদি না বুঝতে পারেন টেনশনের কারণ নেই, এটা যে লাগবে তা না। কিন্তু যারা ডিটেলসে শিখতে চায় তাদের জন্য আমার এগুলো দেখানো। বুঝলে ভালো, আবার আমার এক কথা, না বুঝলে আরো ভালো। টেনশনের কোনো কারণ থাকলো না। হ্যাঁ। ওকে, নেক্সট অন। ইন্টারোগেটিভ প্রোনাউন, তাহলে এগুলো আমার বলে দেওয়া হয়ে গেছে, অলরেডি বুঝিয়েছি আমি যে ইন্টারোগেটিভ প্রোনাউন কি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। মানে আমি এক কথায় কি বললাম আপনাদের, এইখানে এই যে অ্যাডজেক্টিভের কিছু ক্লাসিফিকেশন দেখছেন না, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। আমি বলছি না এগুলো মুখস্থ করেন, কিছুই বলছি না, জাস্ট দেখে যান। এখন আমি একটা কথা বলছিলাম যে এই যে ক্লাসিফিকেশন গুলো দেখছেন, এদের কয়েকটা ক্লাসিফিকেশনের সঙ্গে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনের মিল আছে, যেটা নেক্সট ক্লাস আপনারা দেখতে পারবেন।
মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন দেখছেন অ্যাজেক্টিভ আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন দেখছেন অ্যাজেক্টিভ আছে, পজিটিভ প্রোনাউন যেমন দেখছেন অ্যাজেক্টিভ আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা আপনাকে বুঝতে হবে, পার্থক্যটা আপনাকে নেওয়ার চেষ্টা করতে হবে। এক্সাম্পলও একই, কিন্তু সেন্টেন্সে অবস্থানের উপর ডিপেন্ড করে আইডেন্টিফাই করতে হবে এটা প্রোনাউন না অ্যাজেক্টিভ। যদি এই ওয়ার্ডগুলো, কোন ওয়ার্ড, এই দিস, দ্যাট, দোজ, দিস, হুইস, হু, হুজ বা মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, যা, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো যদি অন্য একটা নাউনকে মডিফাই করে তাহলে সেটা অ্যাজেক্টিভ। অন্য একটা নাউনের জন্য বসে, অন্য একটা নাউনের আগে বসে, অন্য একটা নাউন সম্পর্কে ইনফরমেশন দেয়, তাহলে সেটা অ্যাজেক্টিভ। আর যদি সেটা না দেয়, যদি একদম সাবজেক্টের স্থানে থাকে তারপরে ভার্ব থাকে, তাহলে সেটা প্রোনাউন। যদি অবজেক্টের স্থানে থাকে তারপরে ফুল স্টপ জিজ্ঞাসা চিহ্ন থাকে, অর্থাৎ অন্য একটা নাউন সম্পর্কে যদি ইনফরমেশন না দেয়, মডিফাই না করে, তাহলে সেটা প্রোনাউন। প্রোনাউনের কাজ কি? নাউনকে রিপ্লেস করা, নাউনের পরিবর্তে বসা। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনকে মডিফাই করা, নাউন সম্পর্কে তথ্য দেওয়া, নাউনের ঘাড়ের উপর ওঠা। আর প্রোনাউন নাউনকে সরায় দেয়। এগুলো হচ্ছে ওয়ার্ডের ফরমেশন, ওয়ার্ডের ফাংশন, এটা বুঝতে হবে। আচ্ছা, এরপর এটা বললাম তো যে দেখেন, ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর ইউজ টু আস্ক অর মেক এনি কোশ্চেন। হু, হুইজ, হোয়েন, হোয়াট, উস আর দ্য ইন্টারোগেটিভ প্রোনাউন। হু ইজ ইয়োর ফ্রেন্ড, কে তোমার বন্ধু। হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর আ মিল, হুম ডু ইউ ওয়ান্ট। তাহলে এই যে হু, হোয়াট, হুম, এদের পরে দেখেন ইজ আছে, ডু আছে, ডু আছে, অর্থাৎ ভার্ব আছে, তার মানে এগুলো সবই প্রোনাউন। কিন্তু আমি যদি এই কথাটা এরকম ভাবে একটা সেন্টেন্স আমি বলতাম যে হোয়াট কাইন্ড অফ মিল, কোন ধরনের খাবার। ডু ইউ ওয়ান্ট, তুমি চাও। হ্যাঁ, এরকম একটা সেন্টেন্স যদি আমি বলতাম, দেখেন সাবজেক্ট কি, হোয়াট, মানে প্রথম ওয়ার্ডটা কি, হোয়াট, এরপরে দেখেন কাইন্ড অফ মিল, অর্থাৎ এটা কি একটা নাউন ফ্রেজ, এই কাইন্ড অফ মিলকে মডিফাই করছে হোয়াট শব্দ, তারপরে গিয়ে ডু বসাইছি, ভার্ব বসাইছি। এটা, এই হোয়াটটা কিন্তু এখন আমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটা কিন্তু আর প্রোনাউন নেই। কিন্তু এরপরে যদি ভার্ব থাকে, এই যে হু ইজ, হোয়াট ডু, হুম ডু, এই হু, হোয়াট, হুম, এগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু এই যে হোয়াট কাইন্ড অফ মিল ডু ইউ ওয়ান্ট, এই কাইন্ড অফ মিল লেখার কারণে, অর্থাৎ ভার্বের আগে আমি কি বলতেছি, একটা নাউন ফ্রেজ, সেইটাকে মডিফাই করছে হোয়াট, তার মানে এটা, এই হোয়াটটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এটার কথাও তো বললাম। পজিটিভ প্রোনাউন কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, এগুলোর পরে যে নাউন থাকে তার পরিবর্তে যে প্রোনাউন হয় তাকেই পজিটিভ প্রোনাউন বলে। মানে জিনিসটা কি, এভাবে আপনারা বুঝবেন না। জিনিসটা হচ্ছে এরকম, হ্যাভ ইউ ব্রট ইউর জ্যাকেট, দেখেন বাংলা অর্থ হচ্ছে তুমি কি তোমার জ্যাকেটটা এনেছো। এখন বলেন তো, এই যে ইওর, এইটা কি অ্যাডজেক্টিভ না প্রোনাউন? এটা অ্যাডজেক্টিভ, কারণ কি এরপর একটা নাউন আছে, জ্যাকেট আছে। এবার এটার উত্তর দিচ্ছে যে আই ডিডেন্ট ব্রিং মাইন, এর বাংলা অর্থ কি জানেন? আমি আমারটা আনিনি। মাইন মানে কি? মাইন মানে মাই জ্যাকেট, মানে আমি আমার ওই জ্যাকেটটা আনি। আমি যদি বলি আই ডিডেন্ট ব্রিং মাই জ্যাকেট, তাহলে মাইটা কি? পজিটিভ অ্যাডজেক্টিভ, জ্যাকেট কি নাউন। কিন্তু ওই মাই জ্যাকেটের পরিবর্তে বলছে মাইন, এইটাই হচ্ছে পজিটিভ প্রোনাউন। এই জন্য এখানে বলছে যে পজিটিভ প্রোনাউন রিপ্লেস দ্য নাউন অফ পজিটিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, ইয়োর, হার, দেয়ার। The possessive pronouns are mine, ours, yours, hers, his and theirs. অর্থাৎ ইট ইজ মাই ডগ, এটা আমার কুকুর, নট হিজ, তার না। তার না মানে এটা কিন্তু প্রোনাউন, মানে এই পজিটিভ প্রোনাউন যেগুলো সবগুলোতে এস আছে, হিজ এটাতে কিন্তু এস নেই। এই দেখেন, মাইন দেখছেন, ইয়োর্স, হার্স, আওয়ার্স, দেয়ার্স, ইটস, ইয়োর্স, কিন্তু হিজ, হিজ মানে পজিটিভ অ্যাডজেক্টিভও হিজ, প্রোনাউনও হিজ। বুঝবো কিভাবে? সেন্টেন্সের মিনিং এর উপর ডিপেন্ড করে এটা বোঝা যায়, একদম ইজিলি বোঝা যায়। বলছে, আপনি যদি বলেন ইট ইজ নট হিজ ডগ, এটা তার কুকুর না, তাহলে ওই হিজটা কি? ডগকে মডিফাই করছে, ইট ইজ নট হিজ ডগ, তাহলে ওই হিজটা পজিটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে কি বলছে, ইট ইজ মাই ডগ, নট হিজ, ওর পরে ফুল স্টপ দিচ্ছে, তার মানে ওই হিজ কিন্তু কাউকে মডিফাই করছে না, তার মানে এটা প্রোনাউন, দ্যাটস ইট। রিলেটিভ প্রোনাউন, এই দেখেন, মাই বুক হ্যাজ স্টোলেন বাই সামওয়ান, আমার বইটা কারো দ্বারা চুরি হয়ে গেছে, এই মাইটা কি? পজিটিভ অ্যাডজেক্টিভ, কারণ কি এরপর নাউন আছে, বুক আছে। হ্যাঁ, অর্থাৎ এই যে মাই বুক একসাথে এটা একটা নাউন ফ্রেজ বা সাবজেক্ট, বাট মাইটা কি? অ্যাডজেক্টিভ। ক্যান আই সি ইয়োর্স, মানে আমি কি তোমাকে দেখতে পারি, আমি কি তোমাকে চেক করতে পারি। ইয়োর্স, এটা হচ্ছে প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, কারণ এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এটা অন্য কোনো নাউনকে মডিফাই করছে। রিলেটিভ প্রোনাউন রিলেট করে, অর্থাৎ ডাব্লিউ যে কোশ্চেন গুলো, অর্থাৎ
হোয়াট, হুইজ, হোয়ার, হোয়েন, এগুলো কোশ্চেন করার জন্য বা প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় না। আমরা জানি হু মানে কে, হোয়ার মানে কোথায়, হুইজ মানে কোনটি। এই কয়ের জায়গায় যখন এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, উত্তরটা হয় জ। অর্থাৎ এটা কোশ্চেন করে না, এটা রিলেট করে, এটা কানেক্ট করে। মানে হুইজ মানে হয়ে যায় যেটি, হু মানে যে, হুম মানে যাকে, হুজ মানে যার, হোয়ার মানে যেথায় বা যেখানে। বলছে বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউনের ব্যবহার হয়, একটা নিউ ইনফরমেশন। অর্থাৎ আমার এটা আলাদা দুইটা সেন্টেন্স, দুইটা ওয়ার্ড, দুইটা ক্লজ, দুইটা ফ্রেজকে কানেক্ট করে বা জোড়া লাগায়। দ্য ম্যান হু ইজ ওয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস ইজ মাই আঙ্কেল। এই মানুষটা যে ব্ল্যাক সানগ্লাস পরে আছে আমার আঙ্কেল। দিস ইজ দ্য প্লেস ওয়ার আই লিভ ফর 2 ইয়ার্স। এটা সেই জায়গা যেখানে আমি 2 বছর বসবাস করেছিলাম। দিস ইজ দ্য প্লেস, এটা আলাদা একটা ক্লজ। ওয়ার আই লিভ ফর 2 ইয়ার্স, এটা আলাদা একটা ক্লজ। মানে আই লিভ ফর 2 ইয়ার্স, দুইটাকে কানেক্ট করছে ওয়ার শব্দটা। দ্য শার্ট দ্যাট আই বট দ্য প্রিভিয়াস ডে, দ্য শার্ট একটা নাউন, এই নাউনটা সম্পর্কে অতিরিক্ত একটা ইনফরমেশন দিচ্ছে। দ্য শার্ট দ্যাট আই বট দ্য প্রিভিয়াস ডে এক্সিলেন্ট, যেটা আমি গতকাল কিনেছিলাম খুবই সুন্দর ছিল, এক্সিলেন্ট ছিল। ওকে, সো দ্যাট ইজ দ্য থিংস। এরপর দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ মানে ওই যেটা বললাম, রিফ্লেক্ট করে, প্রতিফলিত হয়, কথাটা নিজের দিকে ফিরে আসে। সেটা কেমন? সেটা কেমন? যেমন দেখেন, বোঝার চেষ্টা করেন। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো সাবজেক্টকেই অবজেক্ট হিসাবে মডিফাই করে। যেমন দেখেন, when the subject itself comes again as an object, reflexive pronouns are used. They end with self or selves. Himself, myself, herself, themselves are the example of reflexive pronoun. হি কিল্ড হিমসেলফ, সে তাকে হত্যা করেছিল। হি কিল্ড হিমসেলফ, সে তাকে হত্যা করেছিল। দে হার্ট দেমসেলস ওয়েন দে ট্রিপড অন দ্য স্টেয়ার, তারা তাদেরকে ব্যথা দিয়েছিল, দুঃখ দিয়েছিল, অর্থাৎ নিজেরা কষ্ট পেয়েছিল যখন তারা ট্রিপড, অর্থাৎ সিঁড়ি বেয়ে উপরে উঠেছিল। আই টোল্ড মাই সেলফ নট টু ওয়েস্ট দ্য ভ্যালুয়েবল টাইম, আমি আমাকে বলছিলাম, নিজের সাথে নিজে আমরা কথা বলি না, যে মূল্যবান সময় নষ্ট করে না। সো আই মাই সেলফ, হি হিমসেলফ, দে দেমসেলফ, সাবজেক্ট, এরপরে ভার্ব, তারপরে ওই জিনিসটা, অর্থাৎ নিজের দিকে কথাটা ফিরে আসছে। এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এখানে আরেকটা বিষয় আছে, একটা প্রোনাউন দেখেন একটু, ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন, এটা রিফ্লেক্সিভের থেকে বের হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের শেষে অবজেক্ট হিসাবে বসে, বোঝার চেষ্টা করেন। তবে কখনো কখনো বাক্যের রিফ্লেক্সিভ অবজেক্ট সাবজেক্টের পরে বসে বাক্যের অর্থকে বেশি জোর প্রয়োগ করে। এজন্য এগুলোকে ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন বলা হয়। অর্থাৎ এক্সাম্পল একই, এই দেখেন, এই যে মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, এই ওয়ার্ডগুলোই যখন ভার্বের পরে না বসে, এই যে কিল্ড হিমসেলফ, হার্ট দেমসেলফ, দেখছেন না, টোল্ড মাইসেলফ, এই ভার্বের পরে না বসে ডিরেক্টলি সাবজেক্টের পরে বসে, সেইটাকে ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন বলে। এইটার সেন্স বা থটটা ডিফারেন্ট। মানে আহ মনে করেন আপনি একটা এক্সাম দিয়েছেন, এখন আপনার, এখন আপনার কি বলি, আহ রেজাল্ট দিবে, একটা এক্সাম দিয়েছেন, তার রেজাল্ট দিবে। এখন রেজাল্ট যেদিন পাবলিশ হবে, এনি কাইন্ডস অফ এক্সাম, সেই রেজাল্টটা পাবলিশ হওয়ার আগেই আপনি নিজেই আপনার রেজাল্ট অ্যানাউন্স করে দিলেন। আপনি নিজের নিজে পিটাই বেড়াচ্ছেন, আপনি বলছেন সবাইকে যে আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট হয়েছি। এইখানে এই ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউনের ব্যবহার হয়। আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, এর বাংলা অর্থটা কেমন জানেন? একটু জোর দিয়ে কথা বলা, যে আমি নিজেই আমার সব কাজ শেষ করে ফেলেছি, আমার কারো হেল্প নেওয়া লাগেনি। হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট, সে নিজেই তার মেধা তালিকা ঘোষণা করে ফেলছে। দে দেমসেলফ অ্যাটেন্ডেড দ্য সিরিমনি, তারা নিজেরাই তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। অর্থাৎ বিষয়টা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। সেটা হচ্ছে, আপনি একটা অনুষ্ঠানের আয়োজন করছেন, সেখানে আপনি আপনার বাইরের কাউকে ইনভাইট করেননি, নিজেরা নিজেরা কাজ সেরে ফেলছেন। অনেকে বলে না, যে মনে করেন একজনের বিয়ে হয়েছে, আপনি, আপনার একজন আত্মীয়, সে দূর সম্পর্কের হোক বা যাই হোক,
আপনি বলছেন যে ওর মেয়েটাকে বিয়ে দিল, আমাদের জানালো না, নিজেরাই নিজেদের কাজ কাম সব শেষ করে ফেলছে। সো এই কথাগুলো বলার জন্য এই মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ সাবজেক্টের পরেই বসে, তারপরে গিয়ে ভার্ব বসে। এইটাকে বলা হয় ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন। তাহলে এইটা সম্পর্কে যদি কনসেপ্ট না থাকে, এই ধরনের একটা সেন্স, এই ধরনের সেন্টেন্সের ফরমেশন, আপনি যখন একটা প্যাসেজে দেখবেন, আপনি কি সেই প্যাসেজটার অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবেন? অ্যাকচুয়াল থট বুঝবেন? বুঝবেন না। এই জন্যই এই পার্টস অফ স্পিচের কনসেপ্ট রাখতে হয়, আইডিয়া রাখতে হয়। তাহলে হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট, এর বাংলাটা কি? যে সে নিজেই তার মেধা তালিকা ঘোষণা করে ফেলছে। এই যে একটু চাপ দিয়ে বলা, একটু জোর দিয়ে বলা, একটু কনফিডেন্ট নিয়ে বলা, এইটা কিভাবে হয়? এটা যখন সাবজেক্টের পরেই ওই মাইসেলফ হিমসেলফটা আসে তখন হয়। অর্থাৎ ইন্টেন্স মানে কি? তীব্র, জোরালো করা। হ্যাঁ। ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট কোনো বিষয়, ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ইনডেফিনিট প্রোনাউনের ব্যবহার হয়। সাধারণত যে শব্দগুলো হয় এভরিবডি, সামবডি, নবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, নান, নাথিং, সামথিং, দোজ আর দ্য ইনডেফিনিট প্রোনাউন। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ, প্রত্যেকে জীবনে সুখী হতে চায়। নান ক্যান বিলিভ ইউ, এনিথিং ইজ ইম্পসিবল। আচ্ছা, এই জিনিসগুলো কি আমি একটু বোঝাই বলি আপনাদের, তার আগে আরেকটু ওয়েট করেন। আর এই ওয়ার্ডগুলো যখন সাবজেক্ট হিসেবে বসে, সিঙ্গুলার সাবজেক্ট, হ্যাঁ, এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। রেসিপ্রোকাল প্রোনাউন এখানে আরেকটা আছে, এটা একটু দেখে একটা জিনিস আমি বলতেছি আপনাদের, দেখেন। পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইজ আদার অ্যান্ড অন অ্যানাদার, এই দুইটাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। তামিম অ্যান্ড রুমি লাভ ইজ আদার ভেরি মাচ, তামিম এবং রুমি একজন আরেকজনকে খুব ভালোবাসে। অর্থাৎ দুইজনের ভিতর পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইজ আদার বসে। আর দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ভিতর পারস্পরিক সম্পর্ক বোঝাতে আমাদের মূলত অন অ্যানাদার বসে, অন অ্যানাদার বসে। একটু বোঝার চেষ্টা করেন, একটু নেওয়ার চেষ্টা করেন। বিষয়গুলোকে আপনার ভালোভাবে বুঝতে হবে, বিষয়গুলোকে আপনার ভালোভাবে নিতে হবে। রুমি সুমিকে, সুমি নীলাকে, এরকম এক একজন এক একজনকে ভালোবাসে। এখানে অনানাতা, এই দুটোই রেসিপ্রোকাল প্রোনাউনের উদাহরণ। এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, যারা গ্রামার ডেভেলপ করতে চান তারা এই ফাইলটা ডিটেলসে পড়বেন। এটা পড়তে 7টা পেজ এখানে, এক একটা পেজ পড়তে বা বুঝতে 2 মিনিটের বেশি লাগবে না। বাংলা দেওয়া আছে, ইংরেজি দেওয়া আছে, আমি তো একবার বুঝিয়ে দিলাম। আপনি একবার পড়বেন, পড়লে এটা ক্লিয়ার হয়ে যাবে। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা যেটা, সেটা হচ্ছে এই যে পিডিএফ ফাইলটা, তাই না? এখন যারা গ্রামার শিখতে চান না, যাদের শুধু স্পোকেন ইংলিশটা লাগবে বা কমিউনিকেশন করবে, এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। কোথায় গুরুত্বপূর্ণ? আমি কি পড়াচ্ছি? প্রোনাউন। প্রোনাউন মানে কি? সর্বনাম। বসে কোথায় এই জিনিসটা আগে বুঝেন। একটা প্রোনাউন একটা বাক্যের কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে, সাবজেক্টের স্থানে, মানে একটা নাউনের পরিবর্তে বসে। তো নাউন কোথায় বসে? শুরুতে, বা সেন্টেন্সের শেষে, ভার্বের পরে। অর্থাৎ এই প্রোনাউন সম্পর্কে যদি আপনার কনসেপ্ট থাকে, তাহলে একটা বাক্যের শুরুর জায়গাটা এবং শেষের জায়গাটা সম্পর্কে আপনার কনসেপ্ট চলে আসবে। আমরা কথা বলতে গেলে শুরু করতে পারি না, শেষ করতে পারি না, একটার পর একটা সেন্টেন্স বলতে পারি না, শুধুমাত্র ল্যাক অফ ওয়ার্ডস, অর্থাৎ শব্দের অভাবের কারণে। কোন শব্দ? এই প্রোনাউন রিলেটেড শব্দ। অর্থাৎ মনে করেন এই যে 8 থেকে 9টা ক্লাসিফিকেশন এখানে দেখছেন, প্রত্যেকটা ক্লাসিফিকেশনের আন্ডারে এক্সাম্পল আছে না? মনে করেন 5টা করে এক্সাম্পল আছে। তো 5 আর 40টা ওয়ার্ড এখানে হয়। এই 40টা ওয়ার্ড কি? প্রোনাউন। এই 40টা ওয়ার্ডের বাইরে ইংরেজিতে আর কোনো প্রোনাউন নেই। তাহলে এই 40টা ওয়ার্ড সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, সেন্টেন্সের শুরুর জায়গাটা অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট, এটা নিয়ে আপনার আর কোনো ধরনের প্রবলেম বা সমস্যা ফেস করতে হয় না। তার মানে কি? যারা গ্রামার শিখতে চান না ডিটেলসে, তারা কি করবেন? আপনি আমার কোর্সের জন্য আলাদা একটা খাতা তৈরি করবেন, বড় করে একটা হেডলাইন দিবেন যে আজকে আমাদের টপিক হচ্ছে প্রোনাউন, আজকে লেকচারে কি পড়াইছে? প্রোনাউন। এইবার আপনাকে বলছি না কোনো ডেফিনেশন মুখস্থ করেন, কোনো ক্লাসিফিকেশন মুখস্থ করেন, এই প্রত্যেকটা ক্লাসিফিকেশনের যে এক্সাম্পল গুলো আছে, এইগুলো আপনি নেন, একটা খাতায় লিখে ফেলেন শব্দগুলো, জাস্ট ওয়ার্ডগুলো। তারপর যেটার অর্থ জানেন না সেই অর্থটা বাংলা আপনি লিখে ফেলেন, ডিকশনারিতে সার্চ দেন, মানেটা কি? এই যে শব্দগুলো, এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, এভরিওয়ান, নো ওয়ান, এনিওয়ান, নান, নাথিং, সামথিং, এভরিথিং, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হুজ, দিস, দ্যাট, দোজ, দিস, আই, ইউ, উই, হি, শি, দে,
মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, ইচ আদার, অন অ্যানাদার, এই ওয়ার্ডগুলো সম্পর্কে কিন্তু আপনারা পরিচিত। আপনি ইংলিশে একটা প্যাসেজ পড়তে যান, কোনো কিছু নিজে ইংলিশে বলতে যান বা লিখতে যান, এগুলো আপনাকে অ্যাজ ইউজুয়াল কমনলি ব্যবহার করতে হবে। এগুলোর সাথে আমরা কি পরিচিত, আমাকে ব্যবহার করতে হবে। কিন্তু এই যে ওয়ার্ডগুলো, মনে করেন 40টা ওয়ার্ড, এটা বসে কোথায়, এদের প্লেসটা কোথায়? একদম একটা সেন্টেন্সের শুরুতে বা শেষে। একদম শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পরে অবজেক্টের স্থানে। অর্থাৎ এইটা যদি জানা থাকে, আর এই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ যদি জানা থাকে, প্রোনাউন সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সাবজেক্ট ভার্ব বসাতে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। যখন ন্যারেশন সলভ করবেন, যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সলভ করবেন, যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফর্ম করবেন, এগুলো ইজিলি আপনি করতে পারবেন। অর্থাৎ যারা গ্রামার ডিটেলসে ডেভেলপ করতে চান তারা এটা পড়বেন। আমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করি, বিসিএস, ব্যাংক জব, ওই বইগুলো পড়ি কম্পিটিটিভ এক্সামে, সেখানে কি থাকে, একটা টপিক দেওয়া থাকে, সেই টপিকের আন্ডারে কোশ্চেন থাকে। সেই কোশ্চেনের কোন কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের অপশন থাকে, অ্যান্সারটা দেওয়া থাকে, অ্যান্সারটা কেন হলো সেটা দেওয়া থাকে, ব্যাখ্যা থাকে। আমরা সেগুলো পড়ে পরীক্ষা দিতে যাই এবং কোশ্চেন রিপিট হয়, এজন্য আমরা পেরে যাই। কিন্তু মনে করেন আপনি যে কোনো একটা বই থেকে প্রোনাউন সলভ করবেন। এখন প্রোনাউনের চ্যাপ্টারে প্রায় 50টার মতো এমসিকিউ আছে, আপনি ওই 50টা সলভ করলে প্রোনাউন সম্পর্কে একটা কনসেপ্ট পাচ্ছেন। বাট এই 7টা পেজ যদি আপনি ভালোভাবে পড়তে পারেন থিওরিটা, আপনি যে বই থেকেই পড়েন, যে বই থেকে এমসিকিউ সলভ করতে যান, বা যেখান থেকে কোশ্চেন আসুক না কেন এই প্রোনাউন সম্পর্কে, কেউ আপনাকে আটকাতে পারবে না। হাজারটা কোশ্চেনের, হাজারটা এমসিকিউ এর অ্যান্সার আপনি দিতে পারবেন যদি মেইন ম্যাটেরিয়ালসটা পড়েন, অথেন্টিক বিষয়টা আপনি পড়েন। এটা হচ্ছে মেইন বিষয়, এটা আপনাকে করতে হবে। তাহলে যারা গ্রামার শিখতে চান না, তারা শুধুমাত্র ওয়ার্ডগুলো নেন, ওয়ার্ডগুলোর অর্থ জেনে রাখেন, দ্যাটস এন। ভোকাবুলারি ডেভেলপমেন্ট এই পার্টস অফ স্পিচ ধরে ধরে করতে, যারা গ্রামারটা শিখতে চান তারা একটু ডিটেলসে পড়েন। আরেকটা কথা বলি, চেষ্টা করবেন হার্ড কপি বইটা নেওয়ার, তাহলে ল্যাঙ্গুয়েজটা খুব দ্রুত খুব ভালোভাবে শিখতে পারবেন। আর আমি আপনাদের কনভারসেশনের জন্য আলাদা 2টা গ্রুপ করে দিব, আমার একদমই মনে ছিল না, আমি আগামীকালকের ভিতরেই করে দিব। তো হার্ড কপি বইটা থাকলে এটা অনেক দ্রুত ডেভেলপ করা যায়। আরেকটা কথা বলি, মনে করেন আমি এই যে ক্লাসটা নিলাম, এটা একটা গ্রামারের ক্লাস। আচ্ছা, আমি রেকর্ডটা অফ করে দিই, না হলে অনেক টাইম কনজিউমিং হবে এটা।